ভীষণ মজার এই ভর্তা রেসিপিটা যে একবার খাবে সে দ্বিতীয়বার আর ভুলতে পারবে না, এত মজা। আর এই ভর্তা রেসিপিটা তৈরি করতে মাত্র এক টুকরা পাঙ্গাস মাছ লেগেছে। আপনারা চাইলে তেলাপিয়া মাছ দিয়েও করতে পারবেন, তবে এক টুকরা পাঙ্গাস মাছ দিয়ে এত মজার ভর্তা, মানে গ্রান শুনলে আপনার পেট ভরে যাবে, এত মজা। তো তৈরি করার জন্য প্রথমে দেখেন আমি এখানে একটা টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলাপিয়া বা কাটা ছাড়া যে কোনো মাছ নিতে পারেন। কাটা ছাড়া মাছ দিয়ে করলে ভালো হয়, তাছাড়া পাঙ্গাস মাছ দিয়ে করলে বেশি মজা হয়, সেজন্য আমি এক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আর এখানে কিছু শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচ গুলাকে ব্লেন্ড করার জন্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে পেঁয়াজগুলো একদম সুন্দর করে মিহি করে কুচি করে নিয়েছি, আর রসুনটা কুচি করে নিয়েছি। বেটে দেওয়ার প্রয়োজন নেই, কুচি করে দিলেই হয়ে যাবে। আর শুকনা মরিচ গুলাকে ব্লেন্ডারে জারে আমি দিয়েছিলাম, কিন্তু এগুলো ব্লেন্ড হয়নি, কারণ এখানে খুবই অল্প শুকনা মরিচ ছিল। সেজন্য আরো কয়টা শুকনা মরিচ দিয়ে আবারও ট্রাই করলাম, কিন্তু কিছুই হয়নি, ব্লেন্ড তো হয়ই নাই। তো আমার কষ্ট করে আবার পাটাতেই বেটে নিতে হলো। তো পাটাতে আমি শুকনো মরিচ গুলো ভালো করে বেটে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, সেই জন্য শুকনো মরিচ বেটে নিয়ে করার চেষ্টা করবেন। আমার আম্মা বাসায় যেদিন এই ভর্তা বানাতেন সেদিন কিন্তু আমরা সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নিতাম। ভর্তা রেসিপিটা এত মজা, এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর এখন আমার হাজবেন্ডও এই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই প্রায়ই আমার বাসায় এই ভর্তা তৈরি করা হয়। তো এই পর্যায়ে এখন চুলায় চলে এসেছি, আর একটা চুলায় কড়াই বসায় দিলাম। পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমার যেহেতু এখানে এক টুকরা মাছ সেজন্য একটু কম করিয়ে দিয়েছি। আর এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা বলতে এখানে শুধু শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম। এবার ভাজা পেঁয়াজ রসুনটার সঙ্গে বাটা মরিচটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব একটা শুটকি। আপনারা চাইলে শুটকি ছাড়া শুধু এক পিস মাছ দিয়েও করতে পারেন, তবে শুটকিটা দিলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে, সেই জন্য সবসময় একটা শুটকি দেওয়ার ট্রাই করবেন। এবার শুটকিটাকে একটু মশলাটার মধ্যে ভালো করে ভেজে নিব, আর একটু ভেজে নিয়ে মশলাটার সঙ্গে শুটকিটা একটু ভালো করে ভেঙে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এখানে মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে বাটা মরিচ দিয়েছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে ঝালটা আরেকটু করবেন, তাহলে অবশ্যই গুঁড়া মরিচ দিয়ে নিতে পারেন। তো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম, সাথে শুটকিটাকেও ভালো করে ভেঙে নিয়েছি। নিয়ে এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এই পানিতে যে মাছটা আমরা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে মাছটাকে ভালো করে ভেঙে নিব, ভেঙে নিয়ে সুন্দর করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা সুন্দরভাবে টেনে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর করে ভাজবো। যখন দেখবো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখনই বুঝতে হবে ভর্তাটা হয়ে গিয়েছে। ভর্তাটা হয়ে যাবার পর আমার কিন্তু আর লোভ সামলাইতে পারিনি, সাথে সাথে ভাত খেতে বসে গেছি। দেখেন ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এরকম একটা ভর্তা হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই যারা আমার পেজ থেকে দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।